আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন দিয়ে একদমই ভিন্ন স্বাদের একটা রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। আজকের রান্নাটা করার জন্য আমি এখানে 600 গ্রামের মতো চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় টুকরা করেও কেটে নিতে পারবেন। আর সেই সাথে নিয়েছি পটল, আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে টুকরা করে কেটে নিয়েছি। আমি 8 থেকে 9টার মতো পটল নিয়েছি আর একটা পটলকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। আর আজকে রান্নার জন্য প্রধান যে উপকরণ সেটা হচ্ছে বুটের ডাল। আর বুটের ডালগুলোকে আমি আগে থেকেই পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর ডালটা সেদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ডালটা যাতে পুরোপুরি সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু রান্না করার সময় ডালগুলো একদম ভর্তা হয়ে যাবে, তখন আপনি তরকারিতে ডাল আর খুঁজে পাবেন না। আমি বুটের ডালগুলোকে 70 to 80% মতো সেদ্ধ করেছি, আর বাকি 20% আমরা যখন রান্না করব তখন এটা সেদ্ধ হয়ে যাবে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 1/3 কাপ নিয়েছি রান্নার রেগুলার তেল। তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিলাম 3 টুকরা দারচিনি, 6 থেকে 7টার মতো এলাচ আর 4টা লং, 2টা ছোট সাইজের তেজপাতা দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। আর যখন মশলার থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে, ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি 1 কাপ পরিমাপে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার এই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো ভাজতে ভাজতে বেরেস্তা হয়ে যায়। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম হাই হিটে রেখে এই পেঁয়াজগুলোকে ভাজতে হবে। আর খেয়াল রাখবেন পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যাতে পুড়ে না যায়। এরই মধ্যে কিন্তু পেঁয়াজগুলোর মধ্যে বেরেস্তার একটা লুক চলে এসেছে। আমি এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লো করে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে বেরেস্তাগুলো পুড়ে না যায়। এবার এর মধ্যে বাকি গুঁড়া মশলাগুলো যোগ করব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ, 2 চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, আধা টেবিল চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার সুবিধার্থে আমি এর মধ্যে আরও সামান্য একটু পানি দিয়ে দিব আর মশলাটা পুরোপুরি কষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরই মধ্যে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে আমি পানি দিয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম আর মশলার সাথে খুব ভালোভাবে চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে রান্না করব 6 থেকে 7 মিনিটের মতো। আর এতে করে দেখবেন চিকেন থেকে একটা পানি বের হবে আর সেই পানিতেই চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে। এর মধ্যে কিন্তু চিকেন থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এবার এই পানির মধ্যে আমি এই চিকেনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর একটু পরপরই নেড়েচেড়ে দিবেন, তা না হলে দেখা যাবে চিকেনগুলো হাঁড়ির গায়ে লেগে যেতে পারে। এর মধ্যে কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে আমি পানি দিয়ে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে লম্বা টুকরা করে কেটে নিয়েছি। 8-10টার মতো কাঁচামরিচ মাঝ বরাবর দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। আর সেই সাথে দিয়ে দিয়েছি সিদ্ধ করে নেওয়া বুটের ডাল, এখানে প্রায় 1 কাপের মতো আছে। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম লো হিটে রেখেছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে আবারও হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব 4 থেকে 5 মিনিটের মতো। এতে করে দেখবেন পটল থেকে একটা পানি বের হবে আর এই পটল থেকে বের হওয়া পানিতেই এই সব কিছুকে আরও একবারের মতো কষিয়ে নেওয়া যাবে। আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি, এর মধ্যে কিন্তু পটল থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এবার এই বের হওয়া পানিতেই সব কিছুকে একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই কষিয়ে নিতে নিতেই দেখবেন মাংস আর পটল 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। সব কিছু যখন ভালোভাবে কষে যাবে তখন এই তরকারিটাকে পুরোপুরি রান্না করার জন্য আমি এর মধ্যে 2 কাপ পরিমাপে পানি দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিব আর অপেক্ষা করব তরকারির ঝোলটা পুরোপুরি টেনে আসা পর্যন্ত। আর অবশ্যই কিছুক্ষণ পরপর একটু নেড়েচেড়ে দিবেন যাতে হাঁড়ির তলানিতে তরকারিটা লেগে না যায়। এর মধ্যে কিন্তু তরকারির ঝোলটা পুরোপুরি টেনে গেছে আর মাংস সেই সাথে পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
আমি এই তরকারিটাকে একটু মাখা মাখা করতে চাচ্ছি, তাই আমি তরকারির ঝোলটাকে পুরোপুরি টানিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। চিকেনের সাথে বুটের ডাল আর পটলের কম্বিনেশনটা কিন্তু দারুণ ছিল। আর তরকারিটা রান্না করার পর এটা এতটাই টেস্টি ছিল যে আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। একদমই ভিন্ন ধরনের একটা রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।